যে যেখানে প্রত্যেকটা স্টেটে যারা চাইবে তারা এরকম ইলেকট্রিক ব্যাটারি চালিত যে কোনো তারা বাস চালাতে পারে। তো যে কোনো বাস দেবে সেখানে প্রায় 38% অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেট 38% আপনাকে সাবসিডি দেবে কেন্দ্রীয় সরকার। বেলাইখেনা হামবাই ত্রিপুরি খরাং নাই তংনাই তাহুতে বুকুক সনা সিনি চ্যানেল তাবু বনরক সাবস্ক্রাইব খালায়া খংখাকে দাতিনো সাবস্ক্রাইব খালাইদি জতনসে সেকাং ভিডিও নরক নুগনা বাগै aboni bagi tamma khainai video ni tola nrong nugo yagra phai sing subscribe ni suija kasak khlai abona click khlai mani loge no kaisa bell hai khlai nugjagana nukjaka a bell click khlai re click khlai re kha ke sing video upload khlai mani loge no nrok video nugana joton sai sekang nugana aboni bagi belakano hambai nai tongdi যে ভারত সরকার একটা নতুন উদ্যোগ নিয়েছে যে আজকে হোক আগামী দিনে খুব সহসা ডিজেল পেট্রোলের উপরে খুব অভাব চলে আসবে। এটাকে লক্ষ্য রেখে যাতে এই পরিষেবাকে চালু রাখা যায়, ডিজেল এবং পেট্রোল থেকে যাতে সরকারের সরানো যায়, তার জন্য একটা নতুন অভিনব নিয়েছে। 10,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার মঞ্জুরি দিয়েছে যে যেখানে প্রত্যেকটা স্টেটে যারা চাইবে তারা এরকম ইলেকট্রিক ব্যাটারি চালিত যে কোনো তারা বাস চালাতে পারে। তো যে কোনো বাস দেবে সেখানে প্রায় 38% অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেট 38% আপনাকে সাবসিডি দেবে কেন্দ্রীয় সরকার। ধরুন আমরা গত 3 দিন আগে একটা মিটিং করেছি আগরতলাতে, আমরা শহরে বা এই রাজ্যের মধ্যে আমরা ইলেকট্রিক বাস চালাবো, মানে রিচার্জেবল ব্যাটারি দিয়ে চালাবো। সেটাকে ধরুন আমরা দেখেছি 1,20,00,000 টাকা ইনস্টলেশন, আদার রিচার্জেবল যে ওটা সিস্টেম থাকে প্রায় 1.5 কোটি টাকা আশপাশ পড়ে। তো 1.5 কোটি টাকা আশপাশ পড়লে ধরুন মনে করুন প্রায় 50 লাখ টাকার মতো আশপাশ আমাদের কেন্দ্রীয় সরকার আমাদেরকে এটা সাবসিডি দেবে, কিন্তু 1 কোটি টাকা রাজ্য সরকারে খরচ করতে হবে। এটা নিয়ে মিটিং হয়েছে, খুব সহসা মন্ত্রিসভা বৈঠকে আমরা এটা তুলব এবং অবশ্যই আমরা এই ব্যাটারি চালিত মানে ইলেকট্রিক ব্যাটারি যে রিচার্জেবল ব্যাটারি চালিত আমরা চালু করতে আছি। জনগণের ডিমান্ড, আগরতলা শহরের ম্যাক্সিমাম মানুষের ডিমান্ড ছিল যে শহরে যাতে আমরা বাস সার্ভিস চালু করি। অনেক স্টুডেন্টস আছে যারা প্রাইভেট টিউশন করতে যায়, রাত্রেবেলা 9টা বাজে, কেউ যায় অনেক দূরে যায়, তারা ঠিকমতো গাড়ি পায় না, অটোগুলো ঠিকমতো সার্ভিস পায় না, এই বিভিন্ন অভিযোগ আমাদের কাছে ছিল। সিদ্ধান্ত নিয়েছি আমরা বাস চালাবো। কোথায় বাস? টিউটিএসএল বাস আছে, সেগুলো আমরা চালাবো ঠিক করেছিলাম, কিন্তু বাসগুলো খুঁজতে গিয়ে বিভিন্ন রকম দেখেছি অনিয়মের কারণে, বিগত 25 বছরের বামপন্থী সরকারের অনিয়মের কারণে বাসগুলো সমস্তভাবে বেআইনিভাবে চলছিল। সেগুলোকে খুঁজে এনে এটা সময় লেগেছে। এই মুহূর্তে আমি আমাদের এই বাসগুলো প্রায় 50টা বাস আমরা টিআরটিসি আমরা হ্যান্ডওভার করে দিয়েছি। টিআরটিসি অলরেডি 25টা বাসকে কমপ্লিটলি প্রিপেয়ারিং করে রেডি, বাকিগুলো আন্ডার রিপেয়ারিং। তো এগুলো আমরা এই 1 মাসের মধ্যে বাস আগরতলা শহরে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে ইম্পর্টেন্ট প্লেস GB2 শহরে কাজ করবে, আপনি রেল স্টেশন থেকে এয়ারপোর্ট যাবে, রেল স্টেশন থেকে আপনার জিবি যাবে, আপনার ইউনিভার্সিটি থেকে শহরে আসবে, ওখান থেকে আপনার জিরানিয়ার থেকে কানেকশন হবে। তো যেখানে যেখানে এগুলো আছে সেগুলো আমরা রুট অলরেডি নির্দিষ্ট করে নিয়েছি। প্রাথমিক অবস্থাতে 25টা বাস আমরা নামাবো, তারপরে ক্রমান্বয়ে কোথায় কোথায় ডিমান্ড, কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, কোন রুট আরও লাগে, ডিমান্ড বেসিস আমরা সেগুলো চালু করবো খুব সহজে।